আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি হইতেছে একটি ডাক্তারের। তো এক ডাক্তার 1 মিনিটের ফিস নিত প্রায় $1000। বড় বড় 5 স্টার হোটেলে তার প্রোগ্রাম থাকতো। লোকজন তার কাছে পঙ্গপালের মতো ভিড় জমাতো। আমাদেরকেও অনেক মাঝে মাঝে আজব আজব জিনিস দেখাতো। মনে মনে ভাবতাম সে কোনো জিন বশ করে রাখছে। একদিন জুমার নামাজের পর আমার কাছে এসে সে বলতে লাগলো, আমার কাছে আমার শয়তান এসেছিল। এই কথা বলে সে কাঁদতে লাগলো। তার নাম ছিল আব্দুল কাদের, কিন্তু নিজের পরিচয় দিত ডাক্তার রাকি বলে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বংশধর ছিল সে। আরবি হাসিয়ানি, কাদেরি ও সিলসিলার ছিল, কিন্তু কাজ করতো জাদুটোনার। সে বলতে লাগলো, আজ আমার কাছে আমার শয়তান এসেছিল। ডাক্তার রাকি, তুমি 20 বছর আমার সাথে বন্ধুত্ব ছিল, মাত্র 5 মিনিটে ছিন্ন করে ফেললে। আমি তাকে বললাম, 20 বছর ধরে মিথ্যার ব্যবসা করছি, এবার সত্যকে একটু পরীক্ষা করতে দাও। তখন সে বলল, কথা তো ঠিকই বলছো, কেননা সত্যিই মুক্তি, তাছাড়া করার কি আছে, তওবা তো পরেও করতে পারবে। ভাই সব এটাই হইতেছে শয়তানের চাল। পরে তওবা করতে পারবে, তাতেই নিমজ্জিত রেখে বহু মানুষকে রঙিন স্বপ্ন দেখাচ্ছে শয়তান। কিন্তু পরে কয়েকজনের তওবা নসিব হচ্ছে, পরবর্তীতে নানা কারণে তওবা সম্ভব হচ্ছে না, হয়ে ওঠে না। তাই তওবা ছাড়া কত লোক মারা যাচ্ছে। আবার কতজন লোক বলতেছে তওবা করলে কি হবে, ঠিক তো আগের মতোই থাকবো, এই জিনিসটা ধরে রাখতে পারবো না, তো যখন নিজেকে পরিবর্তন করতে পারবো তখন তওবা করব। এরকম বলে বলে বহুত মানুষকে, বহুত মুসলমানকে গুনার ভিতর লিপ্ত রাখছে শয়তান। বহুত মানুষ আছে যারা চিন্তা করতেছে কালকে ভালো হয়ে যাব, কালকে থেকে নামাজ পড়বো, কালকে থেকে কোরআন শরীফ পড়বো, কালকে থেকে হাদিস কোরআন পড়বো। মানে সবাই চিন্তা করতেছে কালকে থেকে। আর অনেকে চিন্তা করতেছে যে এখন তো যুবক আছি, এখন একটু এনজয় করি, পরে যখন বয়স হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকবো। তো আল্লাহ তাআলা বলতেছে যে আমি তো তোমার বৃদ্ধকালের হিসাবও নিব না, চাইবো না, এমনকি তোমার শিশুকালের হিসাবও নিব না, আমি নিব তোমার যৌবনকালের হিসাব। এই জন্য আমরা মানে এক কথায় যৌবনকালকে যদি কাজে লাগাইতে পারি তাহলে আমাদের কামিয়াবি। আর যদি এই যৌবনকালটা যদি আমরা কাজে না লাগাইতে পারি তাহলে আমরা ধ্বংস। তো এক লেকচারে উস্তাদ নোমান আলী খান একটা কথা বলতেছিল, যে কথাটা এরকম যে এরকম লাখ লাখ কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ কবরে শায়িত আছে যারা চিন্তা করতেছিল কালকে ভালো হয়ে যাব, কালকে পরিবর্তন হয়ে যাব, কিন্তু তাদের কপালে কি হয় নাই, কালমা নসিব হয় নাই। কারণ আল্লাহ তাআলা আপনার অন্তর জানেন, আপনার অন্তর খবর জানেন। এই জন্য ভাই নিজেকে যতটা পারি পরিবর্তন করার চেষ্টা করি। আপনাকে মানে এখনই পরিবর্তন হয়ে যেতে হবে এরকম না, আস্তে আস্তে 1 ওয়াক্ত নামাজ পড়লেন, 2 ওয়াক্ত নামাজ পড়লেন, আস্তে আস্তে নামাজ বাড়াইতে থাকলেন, আস্তে আস্তে দেখবেন আপনার অটোমেটিক্যালি 5 ওয়াক্ত নামাজ হয়ে যেতেছে। তো আপনি 1 ওয়াক্ত থেকে শুরু করেন, একটু একটু করে শুরু করেন, তো দেখবেন যে আস্তে আস্তে আপনার দিল পরিবর্তন হবে, আপনার এমনিতেই মন চাইবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই জন্য ভাই সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরে আসার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।